হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশান আপলোড করা হয়েছে। তো তোমরা কারা কারা আবেদন করতে পারবে, টোটাল শূন্যপদ কয়টি রয়েছে, সেই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড। তারপরেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে CEN নম্বর 02/2024 এবং তারপরেই লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরি অফ টেকনিশিয়ান গ্রেড 3। তো বন্ধুরা, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 9 মার্চ 2024 থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে 8 এপ্রিল 2024। এবার আসছি পোস্ট টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। পে লেভেল ইন 7 CPC লেভেল 5 অনুযায়ী তোমাদের পে করা হবে 29,200। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে B1। এজটা তোমাদের থাকতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে এবং টোটাল ভ্যাকেন্সি আছে 1092টি। তারপরেই বন্ধুরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 3 তোমাদের পে করা হবে লেভেল 2 অনুযায়ী 19,900। মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে C 9,144টি। এবার আসছি পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি। তোমরা যারা অল ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস থাকছে 500 টাকা, কিন্তু তোমরা যখন CBT মোডে যখন অ্যাপিয়ারিং হবে পরীক্ষার জন্য তখন তোমাদের 400 টাকা রিফান্ড করা হবে। এবং তোমরা যারা SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল যারা রয়েছো তাদের জন্য পরীক্ষার ফিস থাকছে 250 টাকা এবং তোমরা যখন CBT মোডে অ্যাপিয়ারিং হবে পরীক্ষার জন্য তখন তোমাদের 250 টাকাটা রিফান্ড করা হবে। এবার আসছি রিক্রুটমেন্ট প্রসেস। তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস 3টি ধাপে হবে। প্রথমে তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যেটাকে DV বলা হচ্ছে, তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে যেটাকে ME বলা হয়েছে। এবার আসছি এক্সাম প্যাটার্ন। তোমাদের এক্সাম প্যাটার্ন থাকছে 90 মিনিট সময় দেওয়া হবে, 100টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেক কোশ্চেন ভুল হলে 1/3 করে মাইনাস হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যালের জন্য সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা কোশ্চেন থাকবে 10 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 15টি কোশ্চেন থাকবে 15 নম্বরের, বেসিক অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে থাকবে 20টি কোশ্চেন 20 নম্বরের, থাকছে ম্যাথামেটিক্স থাকছে 20টি কোশ্চেন 20 নম্বরের, তারপরে থাকছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35টি কোশ্চেন 35 নম্বরের, অর্থাৎ তোমাদের 100টি কোশ্চেন থাকছে 100 নম্বরের। ঠিক একইভাবে টেকনিক্যাল গ্রেড 3 এক্সাম প্যাটার্নটাও ঠিক একই। তোমাদের টোটাল 90 মিনিট সময় থাকছে, 100টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেক কোশ্চেন ভুলের জন্য 1/3 করে নেগেটিভ মার্কিং হবে। টেকনিক্যাল গ্রেড 3 জন্য সাবজেক্ট ওয়াইজ দেখতে পারবে ম্যাথামেটিক্স থেকে থাকছে 25টি কোশ্চেন 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংস থেকে থাকছে 25টি কোশ্চেন 25 নম্বর, জেনারেল সায়েন্স থেকে থাকছে 40টি কোশ্চেন 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 10টি কোশ্চেন 10 নম্বর। এবার আসছি মিডিয়াম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে। এখানে বলা হয়েছে কোশ্চেন ফর CBT উইল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড 13 রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র অ্যাভেলেবেল থাকছে ইংলিশ, হিন্দি এবং আরও 13টি আঞ্চলিক ভাষায়, যেমন আসামি, বেঙ্গলি, গুজরাটি, মালায়ালাম, মণিপুরি, এইভাবে থাকছে 13টি ভাষায়। তোমরা দেখতে পাবে নেম অফ দ্য পোস্ট টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইনস্ট্রুমেন্টেশন
ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি থাকতে হবে, হয় ফিজিক্সে, নয় ইলেকট্রনিক্স, নয় কম্পিউটার সায়েন্স, নয় ইনফরমেশন টেকনোলজি, এইভাবে। অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাভাব বেসিক স্ট্রিম। এইগুলো যদি নাও থাকে তাহলে তোমাকে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের উপর। এইভাবে তোমরা পোস্ট এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলোই চেক করতে পারবে। তো বন্ধুরা, এরকমই পরীক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন।